সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের বিভিন্ন আপডেট। সিলেট লন্ডন রুটে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে বিমানের ভাড়া। এতে করে টিকিট না পাওয়া এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্য প্রতিনিধিদের একটি দল। বিমানের ভাড়া কমানো এবং যুক্তরাষ্ট্রের পর্যটকদের আকৃষ্ট করতে প্যাকেজ সিস্টেম সহ নানা দাবি তুলেছেন তারা। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন এই দল এবং যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন যোগীগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউকের সভাপতি এবং লন্ডনের ক্রয়ডন রাবার সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী সহ সংগঠনের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে যুক্তরাজ্য প্রবাসীরা যুক্তরাজ্য বিমানবন্দরের কান্ট্রি ম্যানেজারের সাম্প্রতিক দেওয়া একটি বক্তব্য তুলে ধরেন এবং কান্ট্রি ম্যানেজার তার বক্তৃতায় বলেছিলেন, যুক্তরাজ্য প্রবাসীদের অনেক টাকা, বিমান ভাড়া বাড়লেও তাদের সমস্যা নেই। এই কথাটির প্রতিবাদ জানিয়ে তারা বৈঠকটি করেছেন এবং প্রতিনিধি দল সিলেট লন্ডন রুটে বাংলাদেশ বিমানের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার দাবি তুলেছেন। এছাড়াও লন্ডনের স্ট্যানস্টেড থেকে বিমান পরিচালনার জন্য দাবি তুলেছেন তারা। প্রতিমন্ত্রীর কাছে তারা আরো দাবি করেছেন লন্ডনের যুক্তরাজ্যে প্রবাসীদেরকে আকৃষ্ট করতে প্যাকেজ পদ্ধতি গ্রহণের আবেদন জানিয়েছেন তারা এবং এ সময় প্রতিমন্ত্রী তাদের সবার কথা শুনেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তুরস্ক এবং সিরিয়ায় সাম্প্রতিককালে আঘাত হেনে গিয়েছে একটি ভয়াবহ ভূমিকম্প। 7 মাত্রার 8 এই ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে তুরস্ক এবং সিরিয়া। তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে নিহতের সংখ্যা 17,500 ছাড়িয়ে গিয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তে বৃহস্পতিবার জানিয়েছেন, তুরস্কে নিহতের সংখ্যা কমপক্ষে 14,551 জন এবং আহত হয়েছেন 63,794 জন। অন্যদিকে সিরিয়ার বেসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পশ্চিম বিদ্রোহী এলাকায় নিয়ন্ত্রিত 1,930 জন নিহত হয়েছেন এবং সরকারি নিয়ন্ত্রিত অংশে নিহত হয়েছেন 1,226 জন। এছাড়াও মোট মৃত্যুর সংখ্যা 3,192 বলে জানিয়েছেন তারা। বিধ্বংসী এই ভূমিকম্পের পর প্রায় 95টি দেশ এবং 16টি আন্তর্জাতিক সংস্থা সিরিয়া এবং তুরস্ককে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে 56টি দেশ 6,769 জন মাঠকর্মী উদ্ধার কাজে রয়েছেন। তাছাড়াও 119টি দেশের দল 24 ঘন্টার মধ্যেই তাদের দেশে পৌঁছার কথা রয়েছে। একদিকে সিরিয়া এবং তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের উদ্ধার কাজ চলছে, অন্যদিকে তুরস্কের হাতেও প্রদেশে ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 বছর বয়সের ভূমিকম্প আঘাত হেনে গিয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.5। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পে এখনো পর্যন্ত 4 জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে এই ভূমিকম্পের ফলে। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এই ভূমিকম্পটি আঘাত হেনেছে আজ বৃহস্পতিবার। এর কম্পনে পাপুয়ার জয়পুরে অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে এবং তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েছিলেন 4 নারী। পরবর্তীতে সবাইকে মৃত উদ্ধার করা হয়। এছাড়াও ভূমিকম্পের আঘাতে জয়পুরের একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেও কয়েকজন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:28 ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে 1 কিলোমিটার দূরে মাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানা গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সারাদিনের খবর। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত, তবে দলটি নিবন্ধন পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। একই নামে 2টি দল নিবন্ধন হচ্ছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জাসুদেরও একই নামের 2টি দল রয়েছে এবং উচ্চ আদালত থেকে যেহেতু নির্দেশ পাওয়া গিয়েছে তাই তারা দলটিকে নিবন্ধন দিতে বাধ্য। সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং তাদের মার্কা কি হবে তাও ঠিক করে দিয়েছেন আদালত। তাদের মার্কা হবে সোনালী আঁশ। অন্য এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে। তাছাড়া নতুন দলের বিষয়ে তিনি বলেন, 93টি দল আবেদন করেছিল নিবন্ধনের জন্য। 5টি দল নির্ধারিত প্রক্রিয়ায় না করায় তাদের আবেদনটি বাতিল হয়ে গিয়েছে এবং 2টি দল আবেদন উইথড্র করে নিয়েছে এবং বাকি দলদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই চলছে। মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে তাদেরকে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 39টি এবং তিনি আরও জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেছেন, গত 5 বছর স্থানীয় নেতৃবৃন্দ, জনগণ এবং বর্তমান সীমানা নিয়ে কাজ করেছে। যেহেতু 2018 সালে নির্বাচন কমিশন শুনানি করে সিদ্ধান্ত নিয়েছে, তাই
কোথাও সমস্যা থাকলে তাহলে বক্তব্যের মাধ্যমে তাদেরকে জানানোর কথা তিনি বলেছেন এবং তারা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চান না, তাই উচ্চ আদালতের নির্দেশ মতো সবকিছু করা হবে বলেও জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগীর। সুপ্রিয় দর্শকরা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।